সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগের মধ্যে। এবং আশা করব গত যে ব্লগসগুলো আপনারা দেখে এসেছেন সেগুলো আপনারা উপভোগ করেছেন, এবং আগামী দিনে যে ব্লগগুলো আসতে চলেছে সেগুলো খুব খুব ভালো লাগবে। আচ্ছা, আমরা সকলেই এই জীবনের মধ্যে সব থেকে যে বিষয়টাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছি সেটা হচ্ছে সাকসেস। তো আজকের আমাদের ভিডিও যেটা নিয়ে, সেটা হচ্ছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, সাকসেস নাকি জীবন? যদি আমরা জীবনের পথ যদি নির্ধারণ করার চিন্তা ভাবনা করি ভালোভাবে, তাহলে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে যে সম্পূর্ণভাবে জীবনটা ভরে উঠেছে ইননিউমারেবল, বলা যেতে পারে কম্পিটিশনস। একটা স্কুলের একাডেমিক ক্যারিয়ার থেকে আরম্ভ করে একটা প্রফেশনাল ক্যারিয়ার অবধি পৌঁছাতে একটা স্টুডেন্টকেই বা একটা বাচ্চাকেই শত শত তাকে কম্পিটিশন এবং চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হচ্ছে। এবং এই চ্যালেঞ্জেস এবং এই কম্পিটিশনসগুলোকে সাকসেসফুলি ওভারকাম করার জন্য একটা বাচ্চার উপরে যে পরিমাণ চাপ সৃষ্টি করা হচ্ছে, বা তাকে যে পরিমাণ আমরা একটা কনফাইন্ড স্ট্রিক্ট সিস্টেমের মধ্যে রাখার চেষ্টা করছি, তাতে কি কিছুটা হলেও তাদের চাইল্ডহুড বা তাদের এই যে ছোটবেলার যে স্বাধীনতাটা, সেটা কি কিছুটা হলেও কি হারিয়ে যায়নি? হ্যাঁ, আমরা জানি যে পড়াশোনা গুরুত্বপূর্ণ, কারণ আজকেকার দিনে যদি কোনো একজনকে প্রতিষ্ঠিত হতে হয়, তাকে যদি সাকসেসফুল হতে হয়, তাকে যদি সার্ভাইভ করতে হয়, মানে আমরা সেটাকে শুধু সার্ভাইভে নিয়ে চলে আসছি, যে ইভেন তাকে যদি সার্ভাইভ করতে হয়, তাহলে তার জন্য কিন্তু পড়াশোনা এবং প্রতিষ্ঠিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং কম্পিটিশনটা এতটা লেভেলে বেড়ে গেছে যে রীতিমতন তাকে সেই কম্পিটিশনে যদি দাঁড়াতে হয়, তাহলে অজস্র মানে পরিমাণে তাকে পরিশ্রম করতে হবে, অজস্র পরিশ্রম। এবং এই সকল পরিশ্রমের জন্য তার কাছে সময় কম, তার অপরচুনিটিস কম, এবং তাকে মানে অ্যাজ আ প্যারেন্টস, অ্যাজ অ্যান এডুকেটর, মানে উপায় খুবই কম। আমরা রীতিমতন প্যারেন্টসরাও হেল্পলেস, টিচার্স এডুকেটরসরাও হেল্পলেস। যে কি করবে, মানে তাদেরকে সেই বাস্তবটাকে ফেস করানো ছাড়া, সেই কম্পিটিশন এবং সেই প্রেশারটাকে ফেস করানো ছাড়া কারোর কাছেই কিন্তু কোনো রকম উপায় নেই। কিন্তু কিছুটা হলেও কিন্তু এই বাচ্চাদের বা এই সকলের থেকে, বা শুধুমাত্র স্টুডেন্টস নয়, আমাদের থেকেও যেন কিছুটা হলেও এই শান্তি স্বাধীনতাটা যেন হারিয়ে গিয়েছে। আমরা এই অতিরিক্ত পরিমাণ চাপ এবং দৌড়ের মাঝে কোথাও যেন বাঁচাটাকে ভুলে যাচ্ছি। কোথাও যেন আমাদের জীবনের সেই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে জীবনটাকে বাঁচা বা লাইফটাকে লিভ করা, এই যে বিষয়টা, সেটাকে আমরা কোথাও হলে হারিয়ে গিয়েছি বা হারিয়ে ফেলেছি। রীতিমতন আমরা সেই জিনিসটাকে অবহেলা বা উপেক্ষা করতে শুরু করে দিয়েছি। এবং ফলে কি হয় জানেন তো? ফলে যখন আমাদের সেই সময়টা আসে না, যেই সময়টা আমাদের আহ, আমরা বলতে পারি ওই সময়ের শেষ মুহূর্তটা, ঠিক তখন কিন্তু আমরা রিগ্রেট করি যে এতটা লম্বা সময় ছিল, এতটা কিছু আহ, আমাদের হাতে করার ছিল, কিন্তু তার মধ্যে হয়তো শুধুমাত্র এই কিছু সামান্যই অর্জন করতে পারলাম। অর্থ গুরুত্বপূর্ণ, টাকা পয়সা গুরুত্বপূর্ণ, ক্যারিয়ার গুরুত্বপূর্ণ, লাইফে নিজের মতন করে খুলে মেলে বাঁচতে পারার আহ, সেই সুযোগটাকে তৈরি করতে পারা বা সেই পরিস্থিতিটাকে তৈরি করাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যদি আমি সেটার জন্য জীবিত না থাকতে পারি, যদি মন খুলে বাঁচতে না পারি, মন খুলে যদি আমি লাইফটাকে যদি নাই বাঁচতে পারলাম, তাহলে কি এই সকল উপলব্ধি, এই সকল কিছু অ্যাচিভ করার বা এই সকল কিছু প্রাপ্তির কি কোনো ভ্যালু থাকে? তাহলে তার কি কোনো মর্ম বেঁচে থাকে? তাহলে কি সেটাকে নিয়ে আমরা আর কিছু করতে পারবো আলটিমেটলি? তাহলে আমাদের কাছে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে কি একটা অপটিমাম, একটা বলা যেতে পারে একটা ব্যালেন্স তৈরি করা। যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই প্রেশার, এই চাপ আর এই মুক্তির মাঝখানে একটা ব্যালেন্স তৈরি করা। তাহলে অ্যাজ অ্যান এডুকেটর যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে চাপ আর আমাদের যেটা আমরা বলতে পারি মুক্তি, এই দুয়ের মধ্যে আমাদেরকে একটা ব্যালেন্স তৈরি করতে হবে। যদি আমরা সাকসেসফুলি ব্যালেন্সটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা হারমোনিয়াস ওয়েতে কিন্তু নিজেদেরকে
সবটাকেই কিন্তু একটু উপলব্ধির মাধ্যমে আমরা জীবনটার পরিপূর্ণতায় পৌঁছাতে পারি। কিন্তু যদি একটা তরফ হয়ে যায় সবকিছু, যে শুধুমাত্র প্রেশার, শুধুমাত্রই আমাদের চাপ, তাহলে উইথ টাইম আমরা কিন্তু সেই জিনিসটাকে বেশি লম্বা সময় অবধি টানতে পারবো না। একটা সময় কিন্তু ওই ব্রেকিং পয়েন্টে পৌঁছে গিয়ে কিন্তু আমরা রীতিমতো ফ্রাস্ট্রেশনে ভুগতে লাগবো, যে এত বেশি চাপ কেন, এত বেশি প্রেশার কেন। এবং সেটা দুয়ের জন্যই খারাপ। যেমন এডুকেটার্সদের একটা কনস্ট্যান্ট প্রেশার ফেস করতে হয় যে আমরা করতে হবে করতে হবে, তেমনভাবে বাচ্চাদের উপরে এই কনস্ট্যান্ট প্রেশার দেওয়াটা কিন্তু তাদের উপরে চাপ সৃষ্টি করে। তারাও নিতে পারবে না বেশি দিন। তাদের মাইন্ডটা অনেকটা বেশি ইম্যাজিনেটিভ হয়, তারা অনেক বেশি ভাবতে চায়, অনেক বেশি খুলে মেলে বাঁচতে চায়। তো সেখানে যদি তাকে একটা পার্টিকুলার একঘেয়ে এনভায়রনমেন্ট দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু সে তার ওই ইম্যাজিনেটিভনেসটা কিন্তু হারিয়ে ফেলে। সে কিন্তু আর ওই ভিন্ন ভিন্ন জিনিসগুলোকে এক্সপ্লোর করাই হারিয়ে ফেলে। এবং তাতে ওভার টাইম কিন্তু সে বলা যেতে পারে একটা নিজের যে পোটেনশিয়াল এবং ক্যাপাবিলিটিসগুলো রয়েছে সেগুলো কিছুটা হলেও কিন্তু একটু একটু ভিন্ন ভিন্ন আদার ফিল্ডসে হারিয়ে ফেলতে শুরু করে। তো আমাদেরকে দেখতে হবে যেন আমরা কিভাবে নিজেদেরও কিভাবে মোটিভেট করতে পারি যে একটা ওই ব্যালেন্স পয়েন্টে পৌঁছাবো, তেমনভাবেই কিভাবে আমাদের স্টুডেন্টসদেরকেও তাদেরকেও কিন্তু একটা ব্যালেন্স পয়েন্টে নিয়ে যেতে পারি। যেমন প্রেশার দেওয়া হবে তেমনভাবেই কিন্তু তাদেরকে সেই প্রেশারের একটা অপটিমাল আমাদেরকে পয়েন্টও খুঁজে পেতে হবে, যেখানে কিন্তু প্রেশার আর একটু ফ্রিডামের মাঝখানে যেন তাদেরকে রাখা যেতে পারে। টু মাচ প্রেশার আবার টু মাচ রিল্যাক্সেশন দুটোই কিন্তু ক্ষতিকর। যেমন অতিরিক্ত অলসতা হয়ে গেলে আমরা নিজেদের পোটেনশিয়ালস এবং নিজেদের এবিলিটিগুলোকেও কিন্তু আবার ডেভেলপ করতে পারবো না। যেমন অতিরিক্ত প্রেশার হলে শুধুমাত্র একটাই জিনিস তৈরি হবে, বাকি আর অন্য কিছু তৈরি হবে না। আর লাইফ কিন্তু সকল জিনিসগুলোকে নিয়ে, একটা কোনো জিনিসের কিন্তু কম্বিনেশন হিসেবে আমরা জীবনকে পাই না। জীবনের মধ্যে অনেক কিছু থাকে, সব কিছু মিলিয়ে মিশে থাকে, এবং সেটার কিন্তু একটা টোটাল অ্যাকুমুলেটেড আমরা যদি কিছু একটা স্পিয়ার পাই, তাহলে সেটাই হচ্ছে লাইফ। তাহলে সেই লাইফটাকে যদি সাকসেসফুলি হ্যাপিলি লিভ করতে হয়, তাহলে তার ভিন্ন স্কিলসের প্রয়োজন হয়, ভিন্ন স্কিল সেটের প্রয়োজন হয়। আর এই সেই ভিন্ন স্কিল সেট কিন্তু একমাত্র ওই ভিন্ন ভিন্ন ফিল্ডে তার এক্সপিরিয়েন্স এবং এক্সপ্লোরেশনসের মাধ্যমেই সম্ভব। তাই সকলকে আমার এইটাই আবেদন থাকে, বা আমি নিজেও রিকোয়েস্ট করি সকলকে, যেন তারা অবশ্যই অতিরিক্ত প্রেশার আর অতিরিক্ত হাল ছেড়ে দেওয়া বা ছেড়ে দেওয়া, অতিরিক্ত প্যাম্পারিং, যেটা আমাদের ফার্স্ট ভিডিওটা আমরা আলোচনা করেছিলাম, তার মাঝখানে যেন একটা পয়েন্ট তৈরি করা যেতে পারে। এবং তাতে সাকসেস আর হ্যাপিনেস দুটোর কিন্তু আমরা অল্প অল্প টেস্ট করতে পারবো। যেমন ওই কথায় আছে না, যেমন একটা ধরনের স্বাদ বেশি ভালো লাগবে, শুধু ঝাল কি ভালো লাগবে? লাগবে না। শুধু মিষ্টি কি অতিরিক্ত ভালো লাগে? লাগে না। একটা ভালো স্বাদ পেতে হলে সবকিছুর কিন্তু অল্প অল্প একটা সুন্দর ব্যালেন্স লাগে। তেমনভাবে আপনি শুধু প্রেশার দেবেন, ভাববেন যে ও হেভি তৈরি হয়ে যাবে, হবে না। তাকে কিছুটা আনন্দ, কিছুটা মজা, এবং তার সাথে কিছুটা প্রেশার, সিরিয়াসনেস এবং রিয়ালাইজেশন এবং প্র্যাকটিক্যাল সেন্সটাও দিতে হবে, যাতে সে অ্যাজ আ স্টুডেন্ট সাকসেসফুল হয়, আর আপনার জীবনটা অ্যাজ অ্যান এডুকেটর কিন্তু আরো ভালো হতে পারে। এটা শুধু এডুকেটার্স বা স্টুডেন্টসদের জন্য নয়, এটা সকলের জন্যই। আমাদের সকলকেই কিন্তু জীবনটাকে এমনভাবে গঠন করতে হবে যাতে শুধুমাত্র টাকা মাইন্ডেড হব না, শুধুমাত্র আমার ওই সাকসেস, শুধুমাত্র ক্যারিয়ার, শুধুমাত্র ফাইন্যান্সেস, এইগুলোর পিছনে তারা করছি তা করলে চলবে না। জীবনে আনন্দ, সুখ, দুঃখ সবগুলোকে নিয়ে কিন্তু জীবন, সেটাকে আনন্দ এবং উপভোগ করার দায়িত্বটাও কিন্তু আমাদের এবং আপনার। তো যদি আমি করি, আপনাকেও করতে হবে। আর সেটাকে যদি আমরা হাত থেকে হারিয়ে ফেলি, তাহলে তো জীবনটা খুব ছোট, দেখতে দেখতে সময় চলে যায়। অলরেডি এই আমাদের 2020 সালে লকডাউন আসার পর থেকে 6 বছর কিন্তু পার হয়ে গিয়েছে। প্রায় অলমোস্ট আর 2-3 বছর পরেই কিন্তু একটা ডেকেড শেষ হয়ে যাবে। মানে লকডাউন এসছে একটা ডেকেড আগে, করোনা এসছে একটা ডেকেড আগে হয়ে যাবে। তাই সেক্ষেত্রে সময়টা খুব শর্ট। আমাদের বুঝতে হবে যে আমরা যদি এখন বাঁচানো শুরু করি, তাহলে সময়টা কিন্তু আর বাঁচার জন্য পড়ে থাকবে না, তখন তো সময়টা শেষের জন্য শুরু হবে। তাই এখন টাইম, কি করব আমাদের হাতে থাকে। আমরা শুধু টাকা বেছে নেবো, ক্যারিয়ার আর সাকসেস বেছে নেবো, নাকি না জীবনটাকে বাঁচানো মাঝখানের একটা পথ তৈরি করবো? যদি এই মাঝখানের পথটা পাই, তাহলেই কিন্তু আমরা জীবনটাকে খুশির সাথে বাঁচতে পারবো। তাহলে আলটিমেটলি সবাইকে রিকোয়েস্ট করব আমি, যে আশা করি আপনাদের এই ছোট ছোট কথাগুলো এবং মোটিভেশনসগুলো এবং আলোচনাগুলোকে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। যদি কিছু সাজেশন থাকে তাহলে মোস্ট ওয়েলকাম, আমি অবশ্যই কিন্তু সেগুলোকে স্বাগত জানাই। এবং যদি কোনো কথায় বা কোনো বিষয়ে যদি আপনার কোনো অন্য মতামত থেকে থাকে, তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপাতত আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে আমার এক নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে। আর
আমার সাথে যদি কানেক্টেড থাকেন, তাহলে খুব শীঘ্রই আমার একটা নতুন গল্প, যেটা অনেক আগে শুরু হয়েছিল, সেটা আমি শেষ করতে চলেছি, যেটা নিচে আছে। সেই গল্পটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লেগে থাকে কমেন্ট করে জানাবেন, যদি মনে হয় পার্ট টুটা আসার দরকার তাহলে অবশ্যই জানাবেন, পার্ট টুটা আসছে। যদি আপনারা ভালোবাসা দেন তাহলে খুব শীঘ্রই কিন্তু ওটাকে নিয়ে আসা হবে। তাহলে আজকের মতন এখানেই, থ্যাংক ইউ সকলকেই। আবার বলি ভালো থাকবেন, এবং আশা করি আমরা আবারও একটা নতুন কথা এবং আলোচনায় আবার দেখা হবে।